ছোট্ট বন্ধুদের রমজান করব রহমতের সন্ধান, নামাজ রোজার সময় মতো জানাবো সবাই আহ্বান। দান সাদকা সাহরি ইফতার করব করাবো ফুরান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বিশেষ করে ছোট বন্ধুরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর উপস্থিত হয়েছি ছোট বন্ধুরা আপনাদের জন্য সাজানো অনুষ্ঠান, আর ছোট বন্ধুদেরকে নিয়ে সাজানো অনুষ্ঠান, এই রমজানুল মোবারকের স্পেশাল ট্রান্সমিশন এর একটি অংশ, ছোটদের রমজান নিয়ে। আপনারা যারা আমাদেরকে দেখছেন বা শুনছেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ছোট বন্ধুরা, আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি আমাদের ছোট বন্ধুদেরকে নিয়ে কিছু বিনোদনের ছলে আমরা কিছু শেখার জন্য, জানার জন্য, বোঝার জন্য। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা অনেক কিছু শিখবো, জানবো, আর এই জানা বোঝাগুলো আমরা সেগমেন্টের মাধ্যমে করে থাকি। আজকেও আমরা অন্যান্য পর্বের মতো যে সেগমেন্টগুলো রেখেছিলাম, আজকেও একই সেগমেন্ট থাকবে। ইনশাআল্লাহ তাআলা সেগমেন্টগুলো কী কী জানবো, আসুন আমরা অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের নবী রাহমাতুল আলামিন শফিউল মুজনবিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে, আসুন শ্রবণ করি। সরকারে মদিনা, সুলতানে বাকারিনা, করারে কলব সিনা, ফয়জে গঞ্জিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য পরস্পর ভালোবাসা পোষণকারী দুইজন মুসলমান ভাই পরস্পরের সাথে সাক্ষাতের সময় যদি মুসাফাহ করে এবং মুসাফার পর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করে, তাহলে পরস্পর থেকে পৃথক হওয়ার পূর্বেই তাদের পূর্বের এবং পরবর্তী গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছোট বন্ধুরা, কত সুন্দর ফজিলত যে আমরা আমাদের মুসলমান ভাইয়ের সাথে হাত মিলাবো, মুসাফা করব, কার জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এরপরে আমরা কি করব? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদে পাক পাঠ করব। তাহলে কি হবে? আমাদের হাত পৃথক হওয়ার পূর্বেই আমাদের পূর্বের এবং পরবর্তী গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। তো নিয়ত করে নিই ইনশাআল্লাহ তাআলা আমরাও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অধিকারী দুরুদে পাক পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। হ্যাঁ, দুরুদে পাক পাঠ করা অনেক ফজিলত এবং বরকতের কাজ, অনেক বরকত পাওয়া যায়। যে ব্যক্তি দুরুদে পাক পাঠ করে তার আমলনামায় নেকি লেখা হয়, তার গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, তার পদম মর্যাদাও বৃদ্ধি করে দেওয়া হয়। তো আসুন আমাদের আজকের অনুষ্ঠানের বরকতের নিয়তে একবার দুরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আপনারা দেখছেন অনুষ্ঠান ছোটদের রমজান। এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি আমাদের ছোট বন্ধুদেরকে নিয়ে কিছুটা সময় কাটানোর জন্য, অতিবাহিত করার জন্য। আর এই সময় কাটানোর মধ্যে আমরা চেষ্টা করি কিছু শেখার জন্য। কয়েকটি সেগমেন্ট নিয়েছি আমরা অনুষ্ঠানের মধ্যে। একটি সেগমেন্ট তো এমন শব্দ দিয়ে বাক্য তৈরি, জি হ্যাঁ, আমাদের উভয় সাইডের ইসলামী ভাইদেরকে কিছু শব্দ বলবো, আর এই শব্দ দিয়ে তারা বাক্য তৈরি করবে। পাশাপাশি একটি সেগমেন্ট এমন যেটার মধ্যে আমরা ঘটনা বলি, আর ঘটনা শোনানোর মাধ্যমে আমাদের ছোট বন্ধুদের কাছ থেকে ওই ঘটনা থেকে কিছু প্রশ্ন করি, তারা উত্তর প্রদান করে। এবং পাশাপাশি একটি সেগমেন্ট হচ্ছে ক্রসিং ওয়ার্ড, একটি ছক আকারে। আপনারা দেখেছেন বিগত পর্বগুলোতে যে ছক আকারে অক্ষরগুলো থাকে, সেগুলো সাজিয়ে একটি শব্দ বানাতে হয়। ইনশাআল্লাহ তাআলা এই সেগমেন্টগুলো নিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠানও পরিচালনা করব। আসুন আমরা রমজানুল মোবারকের কিছু গুরুত্ব, কিছু ফজিলত আমরা শ্রবণ করে নিই। জি হ্যাঁ, রমজান মাস খুবই বরকতপূর্ণ মাস। রমজান মাস মোবারক মাস। এ মাসে অনেক তাৎপর্য, গুরুত্ব রয়েছে, ফজিলত রয়েছে। রমজান আমাদের অনেক উপকার করে, একটা উপকার গ্রহণ করা একটা অন্যতম মাধ্যম। কেননা যখন রমজান মাস আসে তখন সে চারিদিকে সবার উপরে, বান্দার উপরে রহমত বন্টন করে। আর এই রহমতগুলো যদি আমরা নিতে পারি, তখনই আমরা কামিয়াব হতে পারবো। আসুন রমজান সম্পর্কে কিছু তথ্য, কিছু খবর আমরা মাদানী ফুল শ্রবণ করি। নবিকুল সুলতান সরদারে দুজাহান হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রোজা
এবং কোরআন বান্দার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। রোজা আরজ করবে, হে দয়াময় প্রতিপালক, আমি আহার ও কুপ্রবৃত্তি এগুলো থেকে দিনের বেলা তাকে বিরত রেখেছি। কারণ যে ব্যক্তি রোজা রাখে সে তো দিনের বেলা খেতে পারে না, খাবার খায় না, কারণ তার জন্য খাবার খাওয়া নিষেধ, দিনের বেলা তো খেতে পারে না। এই খাবার, রোজা তাকে খাবার খাওয়া থেকে কি রাখে? বিরত রাখে। কি রাখে? বিরত রাখে। আর তখন কি বলে রোজা, যে আমার পক্ষে মানে এই বান্দার পক্ষে আমার সুপারিশ কবুল করো, অর্থাৎ রোজা বান্দার জন্য সুপারিশ করে। এবং কুরআন বলে যে আমি তাকে রাতের বেলায় ঘুম থেকে বিরত রেখেছি, আমার সুপারিশ তার পক্ষে কবুল করো। যখন রমজান আসে তো রাতের বেলা তারাবি নামাজ আদায় করি আমরা, তারাবি নামাজের মধ্যে কুরআন খতম হয়। এছাড়া অনেক সৌভাগ্যবান লোক আছে যারা কি করে, রাতের বেলায় কুরআনে পাকের তিলাওয়াত করে। তো এভাবে তারা কি করে, রোজা এবং কুরআন বান্দার জন্য সুপারিশ করে। আর কি করে, আল্লাহ তাআলা তাদের সুপারিশ কবুল করে। কি করে? কবুল করে। তো বুঝতে পারলাম যে যখন রোজা আসে, রমজান আসে, রোজা এবং কোরআন আমাদের জন্য সুপারিশ করে। তো এটা আমাদের একটা বরকত, আমাদের এই বরকত অর্জন করা উচিত। জি হ্যাঁ ছোট বন্ধুরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, রমজানে আমরা রোজা তো রাখি, চেষ্টা করি। যারা ছোট বন্ধু তারাও অনেকে রোজা রাখে, যাদের উপর রোজা ফরজ না তারাও রাখার চেষ্টা করে। তো আমরা ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব রাতের বেলায় কোরআনে পাকের তেলাওয়াত যেন আমরা করতে পারি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। হযরতে সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাজেদারে রিসালাত শাহেনশাহে নবুয়াত হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি মক্কা শরীফে রমজান পেল এবং রোজা রাখলো আর রাতে যথাসম্ভব কিয়াম অর্থাৎ ইবাদত করলো, তবে আল্লাহ তাআলা তার জন্য অন্যান্য স্থানের 1,00,000 রমজানের সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। অর্থাৎ মক্কা শরীফে একটি রোজা রাখবো, একদিন ইবাদত করব। অন্য জায়গায়, মক্কা ছাড়া অন্য জায়গায় 1,00,000 রোজা রাখলে যতটুকু সওয়াব, 1,00,000 দিন, 1,00,000 দিনে ইবাদত করলে যে সওয়াব, মক্কা শরীফে একটি রোজা রাখলে তত সওয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এছাড়া প্রতিদিন একটি গোলাম মুক্ত করার সওয়াব এবং প্রতি রাতে একটি গোলাম মুক্ত করার সওয়াব এবং প্রতিদিন জিহাদে ঘোড়ার উপর আরোহণ করে যে যুদ্ধ করার যে সওয়াব রয়েছে, এই সওয়াব তার আমলনামায় প্রত্যেক দিনে এবং রাতে লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। তো আমাদের উচিত, আমরা যাদের সম্ভব, আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছে, আমরা মক্কা শরীফে কি করব, রমজান অতিবাহিত করার। অনেকে আছে যখন রমজান মাস আসে তারা চেষ্টা করে শেষের 10 দিন মক্কা শরীফে গিয়ে ইবাদত করার জন্য, মদিনা শরীফে গিয়ে ইবাদত করার জন্য। তো আল্লাহ তাআলার কাছে আমরাও দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকেও মক্কা শরীফ, মদিনা শরীফে জিয়ারত করা, সেখানে আল্লাহ তাআলার ইবাদত করা, রোজার মাসে অর্থাৎ রমজান মাসে সেখানে ইবাদতের মাধ্যমে দিন অতিবাহিত করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ছোট বন্ধুরা, আমরা যাব আমাদের প্রথম সেগমেন্টের দিকে। প্রথম সেগমেন্ট হচ্ছে শব্দ দিয়ে বাক্য তৈরি। তো আমাদের এখানে ইসলামী ভাইরা আছে, অনেকে পুরান অর্থাৎ আগে আমাদের অনুষ্ঠানে ছিল, আমাদের সাথে নতুন ইসলামী ভাই আছে, তাদের পরিচিতি নিব। আর আমাদের এই সেগমেন্টের মধ্যে আমরা আমাদের ডান দিকের ইসলামী ভাই এবং বাম দিকের ইসলামী ভাইদেরকে আমরা কিছু শব্দ দিই। একটি শব্দ দিলাম, এই শব্দ দিয়ে তাকে বাক্য তৈরি করতে হবে। ঠিক আছে? তো ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে শব্দ বলবো। এর আগে আসুন আমরা দর্শকবৃন্দ, দুই সাইডে যে ইসলামী ভাইরা আছে তাদের নাম জেনে নিই। ডান দিকে জি, আপনার নাম বলুন। মোহাম্মদ আরাফাত আক্তারি। জি, মোহাম্মদ আরাফাত আক্তারি। জি, পরবর্তী ইসলামী ভাই আদিল ফারহান আক্তারি। আদিল ফারহান আক্তারি, মাশা আল্লাহ। ডান দিকের ইসলামী ভাইদের নাম আমরা জানলাম দর্শকবৃন্দ, বাম দিকের ইসলামী ভাইদের নামও আসুন আমরা জেনে নিই। জি, আপনার নাম বলুন। মোহাম্মদ আব্দুর রহিম মিয়া। মোহাম্মদ আব্দুর রহিম মিয়া, মাশা আল্লাহ, খুব সুন্দর নাম। পরবর্তী ইসলামী ভাই মোহাম্মদ জুবাইর আত্তারি। মোহাম্মদ জুবাইর আত্তারি, মাশা আল্লাহ। আল্লাহ তাআলা বরকত দিক
ছোট বন্ধুরা আমরা দুই দিকের ইসলামীবাদের নাম জেনে নিলাম। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল তাদের সাথে আমাদের অনুষ্ঠান আজকে আমরা পরিচালনা করব, কিছু সময় অতিবাহিত করব। প্রথম সেগমেন্টের মধ্যে প্রথম যেই সেগমেন্টটা হচ্ছে আমি বলেই দিয়েছি, শব্দ দিয়ে বাক্য তৈরি করা। তো আপনাদেরকে শব্দ বলি, রেডি আপনারা? জি, আপনাদের জন্য প্রথম শব্দ হচ্ছে জান্নাত। জান্নাত দিয়ে একটি বাক্য তৈরি করুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, যে আমাকে ভালোবাসে সে আমার সাথে জান্নাত থাকবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একটি বাক্য বলতে বলেছি। ছোট বন্ধুরা দেখুন, পুরো একটি হাদিসে মোবারকা আমাদেরকে শুনিয়ে দিয়েছে। মাশাআল্লাহ, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে মূলত আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তো একটি বাক্য আমরা পেয়ে গেলাম। আরেকটি শব্দ বলবো, মন্দ, খারাপ, মন্দ। যে মানুষকে মন্দ বলে, এটা তো পুরো পরিপূর্ণ বাক্য হয়নি। যে মানুষকে মন্দ বলে সে আমাদেরকে মন্দ কাজ থেকে বেঁচে থাকা উচিত। হ্যাঁ, এরকম বাক্য মাশাআল্লাহ চেষ্টা করেছেন আপনি। ভালো ব্যবহার, সবার সাথে কীরকম ব্যবহার করা উচিত বলুন? সবার সাথে ভালো ব্যবহার করা উচিত। সবার সাথে ভালো ব্যবহার করা উচিত। মাশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ তাআলা। ছোট বন্ধুরা, বড় হোক ছোট হোক সবার সাথে আমরা ভালো ব্যবহার করব, কাউকে খারাপ বলবো না, মন্দ বলবো না, কাউকে গালিগালাজ করবো না ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, আরেকটি শব্দ তা হচ্ছে ঠান্ডা। ঠান্ডা দিয়ে একটি বাক্য তৈরি করুন। আপনাদেরও পালা আসবে ইনশাআল্লাহ। ফ্রিজের ঠান্ডা পানি খেলে ঠান্ডা লেগে যেতে পারে, গলা বসে যেতে পারে। ঠান্ডা থেকে বেঁচে থাকা উচিত। এরকম অনেক বাক্য হয়। ঠিক আছে, আরেকটি শব্দ বলবো। জি, আপনাদের জন্য আরেকটি শব্দ, দাওয়াত। যে মানুষকে দাওয়াত দেয়, যে মানুষকে দাওয়াত দেয় সে কি? সে ইসলামী ভাই। আমাদের সৎ কাজে দাওয়াত দেওয়া উচিত, ভালো কাজে দাওয়াত দেওয়া উচিত। বা ঈদের দিন আমরা মেহমানদেরকে দাওয়াত করি। ঠিক আছে, মাশাআল্লাহ চেষ্টা করেছে ডান দিকের ইসলামী ভাইরা। যাব বাম দিকের ইসলামী ভাইদের কাছে। রেডি আপনারা? শব্দ বলবো। জি, অপবাদ। অপবাদ, অপবাদ করা ভালো না। হ্যাঁ, কারো ব্যাপারে অপবাদ দেওয়া উচিত নয়। আমরা অপবাদ দিব না। যদি কারো কোনো সমস্যা বা ভুল থাকে তাকে বোঝানোর চেষ্টা করব যে আপনার এটা ভুল হয়েছে। অপবাদ দেব না ইনশাআল্লাহ তাআলা। জি, আরেকটি শব্দ আপনার জন্য, জাহান্নাম। যারা খারাপ আমল করে তারা জাহান্নামে যায়। তারা জাহান্নামে যাবে। তো আল্লাহ তাআলা দয়া করুক আমাদের উপরে, খারাপ কাজ থেকে আমাদেরকে বিরত রাখুক। প্রতিশোধ নেওয়া ভালো না। প্রতিশোধ নেওয়া ভালো না। জি, আরেকটি শব্দ বলবো আপনাদের, গীবত। গীবত গাওয়া ভালো না। গীবত করা উচিত নয়। মাশাআল্লাহ চেষ্টা করেছেন। আরেকটি বলি, নখ। 40 দিনের বেশি নখ রাখা উচিত না। জি হ্যাঁ, 40 দিনের উপরে নখ যেন আমরা না রাখি, 40 দিনের মধ্যে কেটে নিই। হ্যাঁ, 40 দিন দেখতেও অনেক খারাপ দেখা যায়। ছোট বন্ধুরা, আমরা চেষ্টা করব প্রতি সপ্তাহে কমপক্ষে প্রত্যেক সপ্তাহে আমরা নখ কেটে নিব। জুমার দিন নখ কাটা এটা মুস্তাহাব রয়েছে জুমার নামাজের পরে। তো আমরা এই দিকেও খেয়াল রাখবো, মুস্তাহাব কাজ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, প্রথম সেগমেন্ট শেষ হলো, যাব দ্বিতীয় সেগমেন্টের দিকে। দ্বিতীয় সেগমেন্ট হচ্ছে ঘটনা। আমরা একটি ঘটনা শ্রবণ করব। খুবই মনোযোগ দিয়ে শুনবেন, কেননা এই ঘটনা থেকে আপনাদেরকে প্রশ্ন করা হবে। ঠিক আছে দর্শকবৃন্দ, ছোট বন্ধুরা, আপনারাও মনোযোগ সহকারে শ্রবণ করুন। খুবই শিক্ষণীয় একটি ঘটনা। আজকে যে ঘটনাটি আপনাদেরকে শোনাবো খুবই শিক্ষণীয় একটি ঘটনা। এটি আমরা শুনে নিই, ইনশাআল্লাহ তাআলা আমরা যদি আমল করি আমাদের অনেক কাজে আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল।
আল্লাহ তাআলার এক নেককার বান্দা ছিল যার নাম হচ্ছে মালিক বিন দিনার। হযরত সাইয়েদনা মালিক বিন দিনার রাহমাতুল্লাহ তাআলা আলাইহি একবার একটি ভাড়া বাসার মধ্যে উঠলেন, বাসা ভাড়া নিলেন। ঠিক আছে, আমরা যে যারা থাকি বাসা ভাড়া নিয়ে থাকি না, তো আল্লাহর বলি মালিক বিন দিনার, তো তিনি একটি বাসা ভাড়া নিলেন। তো তার বাসার পাশে এক অমুসলিমের বাসা ছিল। তো ওই অমুসলিম সে কী করত, মালিক বিন দিনার রহমাতুল্লাহ তাআলা আলাইহি তাকে কষ্ট দেওয়ার চেষ্টা করত, তার সাথে খারাপ ব্যবহার করত। তো কি করত, ওই যে অমুসলিম ছিল তার বাড়ির যে নোংরা ময়লা আবর্জনা সেগুলো সে কি করত, মালিক বিন দিনার রহমাতুল্লাহ তাআলা আলাইহির বাড়ির মধ্যে ফেলতো। মালিক বিন দিনার তার বাসার সামনে রেখে দিত, ফেলে দিত। তো তখন মালিক বিন দিনার রহমাতুল্লাহ তাআলা আলাইহি কী করলেন, আচ্ছা আমরা কি করতাম যদি আমাদের বাসায় যদি এমন কেউ ময়লা আবর্জনা রেখে দিত, দেখে নিব, তাকে মেরে দিব, এরকম না। মালিক বিন দিনার রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি কি করলেন, ছোট বন্ধুরা শ্রবণ করি, তিনি কিছুই বললেন না। তিনি কিছু না বলে কি করলেন, ওই ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করে দিলেন, পরিষ্কার করে ওগুলো নির্দিষ্ট জায়গায় ফেলে দিলেন। পরের দিন আবার একই কাজ করলো ওই অমুসলিম, ময়লা আবর্জনা মালিক বিন দিনার রহমাতুল্লাহ তাআলা আলাইহির বাড়ির সামনে এসে রেখে দিল। এভাবে সে কয়েকদিন এমন করলো অমুসলিম, আর মালিক বিন দিনার রহমাতুল্লাহ তাআলা আলাইহি কী করলেন, কিছু বললেন না, কিছু বললেন না, তিনি শুধু কি করতেন, পরিষ্কার করে দিতেন। তো একদিন ওই অমুসলিম মালিক বিন দিনার রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার কাছে আসলো, তার বাসায় এসে জিজ্ঞাসা করলো, জনাব এই যে আমি যে ময়লা আবর্জনা আপনার বাসার সামনে ফেলি, তো আপনার কি কোনো অভিযোগ আসে না, আপনার কি কোনো কষ্ট হয় না? তো আপনি তো কখনো অভিযোগ করেন না, তো আপনার কি কখনো রাগ আসে না, আপনার কি কখনো কষ্ট হয় না, আপনি তো কখনো প্রতিবাদ করলেন না। তখন মালিক বিন দিনার রহমাতুল্লাহ তাআলা আলাইহি কী বললেন জানেন, ওই অমুসলিমকে বললেন, এই নর্দমার মাধ্যমে আপনার বাড়ির যেসব ময়লা আবর্জনা আমার বাড়িতে এসে পড়ে, আমি তা ধুয়ে মুছে পরিষ্কার করে নিই। তখন ইহুদি বলল যে এত কষ্ট হওয়ার পর আপনি তো রাগান্বিত হলেন না। তখন মালিক বিন দিনার রহমাতুল্লাহ তাআলা আলাইহি বললেন, হ্যাঁ রাগান্বিত তো হতাম, আমার রাগ তো আসতো, কিন্তু আমি তা হজম করে নিতাম। কি করতাম? হজম করে নিতাম, রাগকে দমন করতাম। কেননা আল্লাহ পাক চতুর্থ পারার সূরা আলে ইমরানের 134 নং আয়াতে ইরশাদ করেন, যার অনুবাদ কানজুল ইমান থেকে নেওয়া হয়েছে, ক্রোধ সংবরণকারীরা, যারা রাগ দমন করে, রাগ দমনকারীরা মানুষের প্রতি ক্ষমা প্রদর্শনকারীরা এবং সৎ ব্যক্তিবর্গ আল্লাহ তাআলার প্রিয়। অর্থাৎ যারা রাগ দমন করবে, যারা মানুষকে ক্ষমা করবে এবং ভালো ব্যবহার করবে, যারা ভালো কাজ করে, ভালো ব্যক্তি যারা, এরা হলো আল্লাহ তাআলার প্রিয় বান্দা। তো আমি কি করলাম, আমি যেন আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারি, আমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাই, এজন্য আমি নিজের রাগকে দমন করেছি এবং আপনাকে ক্ষমা করেছি। তখন মালিক বিন দিনার রহমাতুল্লাহ তাআলা আলাইহির এই কথাগুলো শুনে ওই অমুসলিম কী করলো, তার মধ্যে খুব প্রভাব পড়লো, আরে ইসলাম কত সুন্দর, তারা একে অপরকে ক্ষমা করছে, আমি কষ্ট দিচ্ছি কিন্তু আমাকে ক্ষমা করে দিচ্ছে। তখন সে কী করলো, ওই অমুসলিম মালিক বিন দিনার রহমাতুল্লাহ তাআলা আলাইহির এই আচরণ দেখে সে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। দেখুন বুজুর্গানে দিন যারা আল্লাহ তাআলার নেককার বান্দা, তারা মানুষের সাথে কি ব্যবহার করতো, ভালো ব্যবহার করতো। আর ভালো ব্যবহার করার দ্বারা যারা অমুসলিম ছিল তারাও ইসলাম ধর্ম গ্রহণ করত, আর যারা গুনাহগার বান্দা, যারা খারাপ লোক ছিল তারাও ভালো হয়ে যেত। তো আমাদের উচিত যে আমরাও যেন মানুষের সাথে ভালো ব্যবহার করি, কেন ভালো ব্যবহারের কারণেই তো একজন অমুসলিম মুসলমান হয়েছে। যদি মালিক বিন দিনার রহমাতুল্লাহ তাআলা আলাইহি খারাপ ব্যবহার করত, তার সাথে রাগ দেখাতো, তাহলে ওই অমুসলিম সে কি মুসলমান হতো? হতো না। তো ছোট বন্ধুরা, আমরা বড়দের সাথে ভালো ব্যবহার করব আর মানুষের সাথে ভালো ব্যবহার করব, তো মানুষ আমাদেরকে কি করবে, ভালোবাসবে, আদর করবে, আল্লাহ তাআলাও তাদেরকে
ভালোবাসেন, তাদেরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। ছোট বন্ধুরা, এটা ছিল ঘটনা আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন। এই ঘটনা থেকে আপনাদেরকে প্রশ্ন করব, রেডি আপনারা? আজকে যার ঘটনা শুনলাম ওই আল্লাহর ওলির নাম কে বলতে পারবে? হাত তুলবেন। জি, আপনি বলুন। মালিক বিন দিনার রহমাতুল্লাহি তাআলা আলাইহি। মালিক বিন দিনার রহমাতুল্লাহ তাআলা আলাইহি। মাশাআল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। জি, আরেকটি প্রশ্ন করব। আরেকটি প্রশ্ন হচ্ছে, মালিক বিন দিনার রহমাতুল্লাহ তাআলা আলাইহির বাসার পাশে কে থাকতো? কে বলতে পারবে? জি, আমার ইসলামী ভাই, আপনি বলুন। জুবাইর ভাই। একজন অমুসলিম থাকতো। একজন অমুসলিম থাকতো। আরেকটি প্রশ্ন, অমুসলিম কি করত? জি, আব্দুর রহিম ভাই। অমুসলিম আল্লাহর ওলির ঘরের সামনে ময়লা রাখতো। ময়লা রাখতো, ময়লা আবর্জনা রাখতো। জি, আপনার উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। আরেকটি প্রশ্ন করি, আরাফাত ভাই দেখি উত্তর দিতে পারেন কিনা। ঠিক আছে, তো মালিক বিন দিনার রহমাতুল্লাহ তাআলা আলাইহি ওই ময়লা কি করত? মালিক বিন দিনার রহমাতুল্লাহ তাআলা তো সব পরিষ্কার করে নিত। ময়লা আবর্জনা কি করতো? পরিষ্কার করে নিত। পরিষ্কার করে নিত। জি হ্যাঁ, ছোট বন্ধুরা, আমাদের আরাফাত ভাই সেও সঠিক উত্তর দিয়েছে, মাশাআল্লাহ। তো ছোট বন্ধুরা, আমরা এই ঘটনা থেকে অনেক কিছু শিখতে পেরেছি, জানতে পেরেছি। আমরা ইনশাআল্লাহ তাআলা ভালো ব্যবহার করব, মানুষের সাথে ভালো আচরণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আমাদের তৃতীয় সেগমেন্ট যা হচ্ছে ক্রসিং ওয়ার্ড, আমরা এই সেগমেন্টের মধ্যে আমাদের ছোট বন্ধুদেরকে এই ছক বিশিষ্ট অক্ষর দিয়ে থাকি। এখান থেকে তারা একটি শব্দ বের করবে, খুঁজে বের করবে। 3 অক্ষর বিশিষ্ট একটি শব্দ তারা খুঁজে বের করবে। দেখব আমাদের ইসলামী ভাইরা, আমাদের ছোট বন্ধুরা কে আগে অক্ষর অর্থাৎ শব্দ খুঁজে বের করতে পারে। ঠিক আছে, রেডি আপনারা? বুঝতে পেরেছেন কি করতে হবে? আপনারা হয় উপর থেকে নিচ পর্যন্ত সোজাসুজি অথবা আড়াআড়ি অথবা কোনাকুনি শব্দ খুঁজে বের করবেন। ঠিক আছে, দেখব কে আগে খুঁজে বের করতে পারে ইনশাআল্লাহ তাআলা। জি, নিন, এটা আপনারা নিন। একই শব্দ আজকে 2 সাইডের ইসলামী ভাইদেরকে দেওয়া হলো। দেখব কে আগে শব্দ খুঁজে বের করতে পারে। মাশাআল্লাহ। এখানে আরও একটি শব্দ ছিল, দেখি আপনারা একটি শব্দ খুঁজে বের করেছেন। আচ্ছা, উভয় সাইডের ইসলাম ভাই খুব তাড়াতাড়ি একই শব্দ খুঁজে বের করেছে। আর শব্দটি হচ্ছে, আসুন আমরা দেখে নিই কোন শব্দ। হাবিব। আজকে আমাদের ছোট বন্ধুরা যে শব্দটি খুঁজে বের করেছে তা হচ্ছে হাবিব। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমরা বলি হাবিব বলে থাকি। তো হাবিব কোনো ব্যক্তিরও নাম হতে পারে, আব্দুল হাবিব। তো এছাড়া আরও একটি শব্দ আছে, আমি দেখিয়ে দিই, আশা করি বুঝে যাবে। আর তা হচ্ছে হামজা। হামজা এটিও হয়, হাবিবও হয়। মাশাআল্লাহ, আমাদের ছোট বন্ধুরা চেষ্টা করেছে, আল্লাহ তাআলা বরকত দান করুক। হামজা হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের যুগের একজন সাহাবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাচা। তো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবায়ে কিরামের ওয়াসিলায় আমাদের ক্ষমা করুক, আমাদেরকে ফয়েজ বরকত দ্বারা ধন্য করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আমাদের সর্বশেষ সেগমেন্ট, যার মধ্যে আমরা আমাদের ছোট বন্ধুদেরকে কিছু প্রশ্ন করি। আজকের অনুষ্ঠানে আমরা যা কিছু শুনেছি, এই অনুষ্ঠানের মধ্যে থেকে কিছু প্রশ্ন আপনাদেরকে করার চেষ্টা করি, দেখব কে কে সঠিক উত্তর দিতে পারে। ঠিক আছে, আজকে আমরা তো অনেক কিছু শুনলাম, অনেক কিছু শিখলাম, এগুলোর পুনরাবৃত্তি হয়ে যাবে। দেখব আপনার উত্তর দিতে পারেন কিনা। রেডি? আজকে যে কিছু আমরা শুনেছি, যা কিছু শুনেছি, এর মধ্যে থেকে কিয়ামতের দিন কোন কোন জিনিস আমাদের জন্য সুপারিশ করবে, কে বলতে পারবে? মাশাআল্লাহ। জি, আপনি বলুন। রোজা, কোরআন। আর রোজা আর কোরআন, ঠিক আছে? ওনার উত্তর ঠিক আছে, রোজা আর কোরআন। ছোট বন্ধুরা, আপনারা বলুন তো, ওনার উত্তর কি ঠিক আছে? আচ্ছা, অনেকে বলছে হ্যাঁ ঠিক আছে। জি হ্যাঁ, আমার ইসলামী ভাইয়ের উত্তর
সঠিক হয়েছে, মাশা আল্লাহ। রোজা মানুষকে কি থেকে বিরত রাখে? রোজা মানুষকে আহার থেকে বিরত রাখে। রোজা মানুষকে আহার থেকে বিরত রাখে, মাশা আল্লাহ। জি, কোরআন মানুষকে কি থেকে বিরত রাখে, কে বলতে পারবে? জি, আরাফাত ভাই বলুন। কোরআন মানুষকে ঘুম থেকে বেঁচে থাকতে বিরত রাখে, বেঁচে থাকে। বিরত রাখে, মাশা আল্লাহ। জি, আরেকটি প্রশ্ন করব, দেখি কেউ উত্তর দিতে পারে। কোন জায়গায় একটি রোজা রাখলে এবং রাতে ইবাদত করলে তার জন্য অন্যান্য স্থানে 1 লক্ষ রোজা এবং ইবাদত করার সওয়াব দেওয়া হয়, কে বলতে পারবে? জি, আপনি বলুন। মদিনা শরীফে। মদিনা শরীফে, আমাদের ছোট্ট বন্ধু বলল মদিনা শরীফে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা কি বলেন, কি হবে? মদিনা শরীফে। মদিনা শরীফে, জি হ্যাঁ ছোট্ট বন্ধুরা, আমাদের ছোট বন্ধু মদিনা শরীফ বলল। আপনারা বলুন উত্তর কি হবে, মদিনা শরীফ নাকি অন্য কিছু? আচ্ছা, অনেকে উত্তর দিচ্ছেন, আপনাদের মধ্য থেকে কে বলতে পারবে? জি, আপনি বলুন। মক্কা শরীফ। মক্কা শরীফ, সত্যি? জি, আমি কোথায়? মক্কা শরীফ। মক্কা শরীফ। মক্কা শরীফ, সত্যি? আমি কি মক্কা শরীফ বলেছিলাম? আমি কি বলেছিলাম? বলুন, মুখে বলুন। কাবা শরীফ। কাবা শরীফ বলেছিলাম। জি মন্দির, আপনি বলুন। আদিল ভাই, আমি কি বলেছিলাম? মক্কা শরীফ। মক্কা শরীফ, জি হ্যাঁ ছোট্ট বন্ধুরা, আমি মক্কা শরীফের কথাই বলেছিলাম। আমাদের আব্দুর রহিম ভাই সে কিছুটা কনফিউজ হয়ে গিয়েছে। তো যে ব্যক্তি মক্কা শরীফে একটি রোজা রাখবে এবং রাতে কিয়াম করবে, ইবাদত করবে, অন্যান্য স্থানে 1 লক্ষ রোজা রাখার সব, এই মক্কা শরীফে একটি রোজা রাখার সব সে পেয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকেও কবুল করুক। কখনো যেন এমন হয় রমজান হয় আর আমরা মক্কা শরীফে থাকি, ইবাদত করি, রোজা রাখি, কাবা শরীফের তাওয়াফ করি। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। ছোট বন্ধুরা, দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি। আমাদের বিদায় নেওয়ার পূর্বে আমাদের ছোট বন্ধুদেরকে কিছু উপহারও আমরা দেবো ইনশাআল্লাহ তাআলা। আর আগামী পর্বে আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যে আপনি চলে আসেন। মাশাআল্লাহ, জি আপনি চলে আসেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট বন্ধুদের রমজান, করব রহমতের সন্ধান, নামাজ রোজার সময় মতো জানাবো সবাই আহ্বান। দান সাদকা সাহরি ইফতার করব, করাবো ফুরান।